আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে। এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত, শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে, পায়ে বা হাতে, সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে, তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন। আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে, উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে, এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধোবেন, এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন। ব্যাস, তাতে ইনশাআল্লাহ আপনার গোসল হয়ে যাবে। একইভাবে আপনি উযুও করবেন। ফারুক, আপনি লিখেছেন, সন্তানের জন্মদিনে ইসলাম সম্মত উপায়ে পিতামাতার জন্য করণীয় কি? জন্মদিনে কোনো বিশেষ করণীয় নাই। অযথা, অপ্রয়োজনে এবং অহেতুক অনেক দিবস, অনুষ্ঠান ইত্যাদি আমাদের আজকের পৃথিবীতে প্রচলিত হয়েছে। এর মধ্যে জন্মদিবসের বিষয়টা অবশ্য আজকে প্রচলিত হয়নি, এগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। কিন্তু এর আগে আমরা বারবার বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, খোলাফা রাশেদা, ইসলামের সোনালী যুগের সকল মনীষীগণ যারা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তারা কেউ জন্মদিনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতায় তারা কখনো সামিল হননি। যার কারণে একজন মুসলিমের জন্য এটি কখনো করণীয় কিছু হতে পারে। অর্থাৎ দিবসকে কেন্দ্র করে আমাদের বিশেষ কিছুই করার নেই। মনে হয়েছে সেই জায়গা থেকে একটা বছর চলে গেলো, মনে করলেন, কল্পনা করলেন, এগুলো একান্ত আপনার নিজের শিক্ষণীয় উদ্যোগ, সেটা আপনি করতে পারেন। যে শিক্ষামূলক উদ্যোগ, আমি শিক্ষা গ্রহণ করলাম যে জীবনে একটা পাঠ চলে গেল, আমার বয়স ভারী হয়ে যাচ্ছে, আমি করছি কি, নিজের হিসাব মেলানোর চেষ্টা করলেন, সেটি একটা ভিন্ন বিষয়। বাচ্চাকে সেই চেতনা তার মধ্যে দিলেন, সেটি একান্ত আপনার নিজস্ব হিসাব নিকাশ মেলানোর ব্যাপার, আপনার নিজস্ব শিক্ষা গ্রহণ করার ব্যাপার। শরীয়ত আপনাকে জন্মদিবসকে কেন্দ্র করে কিচ্ছু করতে বলে না।